প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টপয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 76-এর ছকের সমাধান। তার আগে আমরা চ্যাপ্টারের ছোটখাটো বর্ণনা দিয়ে ফেলি। বর্ণনা বলতে যে এখানে ছকের আগে ছোটখাটো যে ব্যাখ্যা দেওয়া আছে সেটা আমরা পড়বো। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে মন জাহাজের নাবিক। আচ্ছা, ছকটার প্রথম দিকে আমাদের যেই কথাগুলো বলা হয়েছিল সেগুলো হচ্ছে, চলো তাহলে মন জাহাজের ভাষায় সমুদ্রে শুরু হোক অন্বেষণ। এখানে বলা হয়েছে যে আমাদের যে মন জাহাজটা আছে সেটাকে আমরা সমুদ্র পথে ভাসাবো এবং আমাদের যে অন্বেষণ সেটা শুরু হওয়ার কথা বলা হয়েছে। আর মন জাহাজে দক্ষ নাবিক হওয়ার জন্য শুরুতেই নিজের জন্য নিজে কখনো কষ্ট পেয়েছি বা অনুমান হয়েছে এমন একটি ঘটনা মনে করার চেষ্টা করি এবং তখন কি করেছিলাম মনে করে খাতা বা কাগজে সংক্ষেপে লিখি। এসব ঘটনা ও সিদ্ধান্ত নিয়ে অন্যের সঙ্গে শেয়ার করব না, অন্য কারো জানার চেষ্টা করব না। এই ঘটনাটির আলোকে আমার পর্যবেক্ষণ ছকটি পূরণ করি। এখানে ছকটা দেওয়া আছে আমার পর্যবেক্ষণ, আমি যা যা পর্যবেক্ষণ করেছি সেগুলো সম্পর্কে এখানে ব্যাখ্যা লিখতে হবে। চলো দেখে ফেলি আমাদের। আচ্ছা, আমার পর্যবেক্ষণ প্রথমত প্রশ্নটা কি ছিল, ঘটনায় আমার কি কি অনুভূতি হয়েছিল। আচ্ছা, আমার যে ঘটনাটা হয়েছিল তার জন্য আমার কি কি অনুভূতি হয়েছিল। আমার প্রচন্ড মন খারাপ হয়, আমি কান্নাকাটি করি, নিজের ওপর বিরক্ত বোধ হয়। আচ্ছা, এটা ছিল আমার অনুভূতিগুলো। এবং ঘটনার কোন আচরণটি মেনে নিতে কষ্ট পারিনি বলে কষ্ট অথবা অভিমান হয়েছে। আচ্ছা, ঘটনার সাপেক্ষে কোন আচরণটি আমার মানতে কষ্ট হয়েছে বা মানে মেনে নিতে খুব অভিমান হয়েছে। আচ্ছা, নিজের ভুলের কারণে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমি যদি মনোযোগী হতাম তাহলে আমি আমার বন্ধুদের মতো কৃতকার্য হতে পারতাম। আচ্ছা, আমার কাছে খুব কষ্ট লেগেছে এই ঘটনাতে যে আমি নিজের হেয়ালি বা অবহেলার কারণে আমার বন্ধুরা যেমন বৃত্তি পেয়েছে, আমি সেই বৃত্তিটা পেতে পারলাম না। মানে আমাদের বন্ধুরা কৃতকার্য হতে পেরেছে কিন্তু আমি হতে পারিনি। সেটার জন্য আমার খুবই কষ্ট লেগেছিল বা অভিমান হয়েছিল শুধু নিজের ভুলের কারণে। তো তোমরা চেষ্টা করো নিজেদের যেন এরকম ভুল না হয়, যেন পরবর্তীতে এরকম আফসোস না করতে হয়। আচ্ছা, আমি কি আচরণ করেছি, মানে ঘটনা পরিপ্রেক্ষিতে আমার কি আচরণটা ছিল সেটা হচ্ছে, আমি অলসতা করেছি, পড়াশোনার প্রতি অমনোযোগী ও অনীহা প্রকাশ করেছি, তারপর নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন ছিলাম না। আচ্ছা, আমার যে আচরণটা, আমার কি কি আচরণ ছিল, যে আমি আমার পড়াশোনা নিয়ে খুব অলসতা করেছিলাম, খুব সিরিয়াস ছিলাম না, আর খুব মানে অমনোযোগী অনীহা প্রকাশ করেছিলাম যে না এমনিতে হয়ে যাবে, পারবো, এরকম ধরনের একটা চিন্তা ভাবনার কারণে বা ওভার কনফিডেন্ট বা ধরো একেবারে লো কনফিডেন্টের কারণে যে জিনিসটা হয় আর কি। আর নিজের যে লক্ষ্যটা ছিল সেটা সম্পর্কে একেবারে সচেতন ছিলাম না। আচ্ছা, ঘটনা থেকে প্রত্যাশা কি ছিল, যে ঘটনা হয়েছিল সেটা থেকে আমার প্রত্যাশাটা কি ছিল। আচ্ছা, আমি যদি আমার লক্ষ্য সম্পর্কে সচেতন থাকতাম, অলসতা না করে মনোযোগী হয়ে পড়াশোনা করতাম, তাহলে আমি আমার বন্ধুদের মতো পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেতাম। আচ্ছা, এটা ছিল পঞ্চম শ্রেণীর কাহিনী, যেটা হচ্ছে কি আমার লক্ষ্য সম্পর্কে সচেতন না থাকার কারণে এবং অলসতা করার কারণে আমি বৃত্তিটা পাইনি, যেটা আমার বন্ধুরা পেয়েছিল। এবং কি কারণে পাইনি সেটা হচ্ছে অলসতা ও অমনোযোগীর কারণে, পড়াশোনা না করে আমি মানে পড়াশোনা না করার কারণে, পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা না করার কারণে আমি বৃত্তিটা পাইনি। আচ্ছা, এটা ছিল আমার পর্যবেক্ষণ। তুমি তোমার মতো পর্যবেক্ষণ করে তুমি তোমার মতো লিখে নিবে, সেটা তোমার জন্য আরো বেশি ভালো হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।